গুড মর্নিং ফ্রেন্ডস, ফুলকপি আলু এখন আমরা সকালে ব্রেকফাস্ট এবং রাতে প্রায় প্রতিদিনই থাকছে। অনেক সময় রাতে থাকলে তো আজকে আবার সকালে পরোটা এটা দিয়ে আমরা যেমন খাই না, আমি যদি মাথা ব্যথা নেই আমার টকের দিকে ও টক ছাড়া ভাত খেতে পারে না। শীতকাল বলে না চলছে, গরমকালে একদম ভাত খেতে পারবে না টক ছাড়া। ওদের দেশে টকই চাই। আপনি যত মাছ আনুন না, বড় কাঁচা আনুন, রুই আনুন, সাধারণত সকালে চা খিচুড়ি বা আমসি আর আমের দিন না আম পাকা খায় না, বুঝলেন? সব আমসি করে সারা বছরের জন্য, বুঝলেন? টক ছাড়া ওদের সত্যি কথা, ওখানে টক খাই বলে এত গরম শরীর এত ইও হয় না। হ্যাঁ, ওর বাবা খায়, আমার বাবুও খায়, আমি উল্টোটা শুধু ব্রেকফাস্টই ওটার মধ্যে আমার একটু ফুচকাটাই একটু তাও আমাদের আসলে রাস্তার পাশে ঠান্ডা কেমন কখনো পরে আবার কখনো পরে এখন একটু ঠান্ডা লাগছে, একটু পরে দেখা যাচ্ছে আমার গরম লাগছে, শীতটা করছে। হ্যাঁ, একটু গরমকালে না একটু টক ছাড়া তখন ভাত খাওয়া যায় যাচ্ছে। ব্রেকফাস্টটা হয়ে গেছে, এবার ব্রেকফাস্টটা করে তো দেখছো আমি পরোটা আর নিয়ে নিয়েছি তরকারি, ভাজি, এটা দিয়ে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। সারা ব্রেকফাস্ট করছে, আমি আমারটাও করে নিচ্ছি। তো ঠিক আছে, ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার দাদা ব্রেকফাস্ট করতে এখনও শেষ করতে পারেনি, সে করে যাচ্ছে। সে আবার টিভির সামনে বসে বসে ব্রেকফাস্ট করছে, তার লিকার চা। আর আমি এখন চা খেতে বসলাম। পরোটা আর সবজি খাওয়া হয়ে গেছে, এখন চাটা নাস্তা খাচ্ছি। আমি একটু চাটা খেতে খেতে এর সাথে একটু গল্প করছিলাম। যে ফ্রেন্ড ডিমিট্রি আছে, তো ডিমিট্রি থেকে আমি ডিমগুলো বের করে নিচ্ছি আর একটা একটা করে গুছিয়ে রাখছি। এই যে অলমোস্ট গুছানো হয়ে গেছে। তারপর আমি দেখো ফ্রিজের ডিমগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। কিছু জিনিস আছে, এগুলো সাজিয়ে রেখেছি। আর কিছু টিন বেঁচে গেছে, এগুলো বাইরে রেখে দিয়েছি, কেন শীতকালটা নষ্ট হবে না। তো আবার চলে এলাম রান্নাঘরে। মাসিকে বললাম আর একটু লিকারটা করতে, আমাকে আর এদিকে দেখো রান্না হচ্ছে, বাঁধাকপি হচ্ছে আর একটা আলু ফুলকপি, আলু বন্ধাকপির তরকারি হচ্ছে। এখানে চিকেন হচ্ছে, অফিস চিকেন রেখেছি, ভাত প্রায় হয়ে যাচ্ছে।
মানুষের ঘরে ঘরে করছে, মানুষের এমনি এমনি একটা পিঠা ইয়ে হয়ে যায়। যার জন্য আর এখন যা জিনিসের দাম না, একটা নাগের দাম 50-60 টাকা। কি আনবো গুড়, পাটালি গুড় আনতে গেলে 200 টাকা 250 টাকা কেজি। তাও রিয়েল পাবে না, নকল রিয়েল 500 টাকা কেজি। পাইপ বসছে। আমার যাও দেশ থেকে নিয়ে আসে গুড়, ওখানে একটু যাই হোক ব্যাগে ডাল ফাল দেয়, তেলের গুড় নিয়ে আসে আমার যাও। এটা বলেছে আনতে যাচ্ছি। আমার এখন যায় শীতকালে আসলে খুব মুশকিল হয়, কষ্ট হয়, আমার শোয়া কষ্ট হয়, বলতে একদম আসবে না। আর ওর এখন সময়ও নেই, কিন্তু আবার কি কালকে বড় ননদ, ওর বড় দিন ইয়ে হবে, অপারেশন হবে, কম্পিউটার অপারেশন হবে বলছি। রান্না প্রায় হয়ে হচ্ছে, স্নান টান করে নিলাম, স্নান টান করে বাকি সব কাজ শেষ। এবার লাঞ্চ করতে আসলাম। এটা তো রাইস, এটা চিকেন, আর এটা চিকেন, আর এটা বাঁধাকপি। চিকেন, বাঁধাকপি নিলাম, আর 2 পিস চিকেন নিলাম। কি করো? দাদা একটু পরে, একটু আসো না। কি আসো না। না, তুমি না রেকর্ড করে রেখে দাও না, ফোনটা কেন রেখে দাও? চুপ চুপ করো না। নো নো, অ্যাক্টিং করো। তো ফ্রেন্ডস, আমি এখন ওটাতে চলে গেছে না আওয়াজটা। তো ফ্রেন্ডস, এটা দিয়ে আমার লাঞ্চ খেয়ে নিচ্ছি। তো লাঞ্চটা করে নিয়ে ফিরছি। তো বিকেলেরটা আমি আর করিনি, এবার ডাইরেক্ট চলে এসেছি সন্ধ্যার দিকে। দাদার সাথে একটু কথা বলছিলাম, ওদিকে চাটা খেয়ে নিয়েছি, সব কিছু হয়ে গেছে। সন্ধ্যা বাতি থেকে তুমি গেলে তুমি নিয়ে আসো, আর ও এখন নিয়ে আসতো। যাবো, যদি সময় পাই একটু হাঁটবো ট্রেডমিলে, এক্সারসাইজ করবো। তাই সকালে করা হয়নি, অনেক সময় সকালে করে, অনেক সময় রাতে করি। আমি তোমাদের জানো পাশের সামনে দুটো ফ্ল্যাট, এদিকে কিচেনটা, আর এখানে বেশিরভাগ টিভি এখানে দেখা হয়। দাদার সাথে একটু কথা বলছিলাম। এখানে আছে সোনি আছে, হ্যাঁ না কালো আছে। আর এদিকে আমাদের ডিনার রেডি হচ্ছে। ডিনারেও আবার সেই সেম আলুর তরকারি, বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন আরো খরচা কমবে না, বাড়তে যায় না। পরোটা করতে তো মাছের সাথে গল্প করছিলাম। এটাই হবে আর ডিনারে হচ্ছে পরোটা, টাটা, বাই বাই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।